হ্যাপি অ্যানিভার্সারি। দাদাকে বললাম দাদা কততম বর্ষ? যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেছে। কটার সময় উঠেছো? সকাল 6:45। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেরকম আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আজকে অনেকটা ভোর ভোর যাবো ননদের বাড়ি, কিন্তু অনেকটা ভোর ভোর আমরা উঠেছি, কিন্তু তৈরি হতে হতে দেরি হয়ে গেল। এই জাস্ট বেরোবো, আমার স্নান পুজো সমস্ত হয়ে গেছে, তৈরিও হয়ে নিয়েছি, শুধু একটু চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আর তৈরি হবো কি, ধক করে ঘামছি জানো তো। আজকে তো শুনছি আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা, সেই কারণে যেন আরো কাজটা বেশি বেড়ে গেছে। সমস্ত দরজা জানলা সকাল সকাল দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। এখানে ডোডো রেডি, গপু রেডি, ওখানে মিমো রেডি, সবাই মোটামুটি রেডি। জাস্ট চাটা খাবো, বেরিয়ে যাবো। তাড়াতাড়ি করো, অনেক দূরের রাস্তা, গিয়ে কিছু করে সময় কাটাতে হবে, এখানে লেট করলে হবে। এখানে চাও বসিয়ে দিয়েছি, সুন্দর চা ফুটছে। পুরটা মিষ্টি ছাড়া আর আমাদেরটা গুড় দিয়ে। গুড়ের চা খেতে ভীষণ ভালো লাগে জানো তো। গুড় শরীরের জন্য কিন্তু খুব উপকার। দরজায় জাম হয়ে গেছে এটা। বেরোনোর মুহূর্তে গপু এখানে দরজায় লকে তেল দিচ্ছে। বেশি দেওয়া হয় না এটা, কিন্তু এখন প্রত্যেকবার যাওয়ার সময় এটাকে দিয়ে যাই, না দিতে দিতে জাম হয়ে গেছে। এটা বেশি ইউজ হয় না আমাদের, যদি অনেকটা দূরত্বে যাই তখনই এটা লকটা করা হয়। কোথাও বেরোতে গেলে যেন হেডেক একটা না, সমস্ত দরজা জানলা দিয়ে নামতে হচ্ছে। আরেক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিকালে ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য বন্ধ না করে সব এসে দেখবে বন্ধ হয়ে গেছে। আর আগে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য আমার উপর নির্ভর করতে, এখন ডোডো দেখুন আমার আগে স্টার্ট হয়ে গেছে। এ দেখো ডোডো আজকে একা একাই গাড়ি বার করে নিয়েছে। এই গেট খোল বিমো, গেট খোল। এই যো গেট খুলতে বলছি। চলো আমাদের গাড়িও বেরিয়ে যাচ্ছে, উঠে যাব। নাও আমরা বেরিয়েও পড়েছি। বাড়ি থেকে বড় রাস্তায় উঠতে এইটুকুই যা একটু ঝামেলা, সরু রাস্তা, একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি বেরোতে পারে না। এই জায়গাটাই একটু যা ঘিঞ্জি, এরপরে ক্লিয়ার। আমাদের বেরোতে বেরোতে জানো তো পুরো 8:45 বেজে গেল। আজকে 6:45 সময় ননদ ফোন করে বলেছে আমার বোনকে আর প্রসঞ্জিৎকে নিয়ে যেতে, যেহেতু আগে বলিনি না, ওদেরও তো একটা প্রস্তুতি আছে বেরোনোর আগে, সেই কারণে ওরা আর গেল না, আমরাই বেরিয়ে পড়লাম। আমরা চলে এসেছি শিলপাড়ায়। এখন স্টিয়ারিং এ বসবে ডোডো, এখন ডোডো চালাবে। ডোডোর কতদিন ধরে প্র্যাকটিস হচ্ছে না বলো? পুরো অনেক দিন প্র্যাকটিস হচ্ছে না, কনফিডেন্স আছে। ড্রাইভিং এ কনফিডেন্সটা হচ্ছে সবার আগে, কনফিডেন্স থাকলে সবকিছু হয়। সাবধানে ডোডো, যাই করো না কেন সাবধানে চালাবে, তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে চালাবে, তাড়াহুড়োর কোনো কারণ নেই। 11টা কেন 12টাও যেতে পারবে। আজকে রোববার, ভেবেছিলাম রাস্তা ফাঁকা পাবো। সামনে দেখো। চলো আমাদের গাড়িতে এখন হবে তেল রিফিল। পেট্রোল পাম্পে ঢুকলাম। এই দীঘা যাওয়ার সময় তেল রিফিল হয়েছিল, মাঝখানে আর হয়নি তো, তেল একদম শেষ। এখন আছি আমরা মোমিনপুরে। फुल नंबर रहता है वो बड़ा बड़ा सिर्फ 4 डिजिट ডোডো ভালোই চালালি, सिर्फ 4 ठो नंबर ডোডো ভালোই চালালি। तो 837 পেট্রোল পাম্প থেকে বেরিয়ে সোজা এখন আমরা মা ব্রিজের রাস্তা ধরেছি। এই ফার্স্ট টাইম ডোডো লং ড্রাইভে বেরোলো। আগে আলিপুর পর্যন্ত সীমাবদ্ধ ছিল, আজকে টার্গেট রয়েছে ও দিদি বাড়ি শ্যামনগর পর্যন্ত, ওই নিয়ে যাবে আমাদেরকে। আমরা এখন আছি নিউটাউনের সিগন্যালে আটকে আছি আমরা। আর ডোডোর কলেজ তো এখানে, ডোডো বলছে তোমাকে কলেজের সামনে থেকে নিয়ে যাব, কলেজের সামনের গলি থেকে নিয়ে যাব। এই যে সুন্দর নিউটাউনে ঢুকেও পড়েছি, দূরে বিশ্ব বাংলা। রান দিকে ঢুকে গেলে কলেজ, আমি রান দিকে হ্যাঁ, এই দেখো সামনে যে সিগন্যাল, এই সিগন্যাল থেকে একেবারে ডান দিকে গেলে ডোডোর কলেজ। এখান থেকে দেখা যাচ্ছে না, ঘুরে চলে আসবে কলেজ দেখা যাবে না কলেজটা দেখবে, গড়িটাও যাচ্ছে না, এখন সিগন্যালে গাড়িগুলো আটকে আছে। ভিতরে ঢুকতে পারবে ঢুকতে হবে না, বাইরে দিয়ে বাইরে দিয়ে দেখবো, কোনো প্রবলেম নেই, মিমোর শখ হয়েছে দাদা ভাইয়ের কলেজ দেখবে। বাইরে দিয়ে দেখবো। এই দেখো এই রাস্তাটা দিয়ে সোজা গেলে ডোডোর কলেজ। গাড়িটা টার্নিং এ ঘোরার সাথে সাথে রোদ, জানো তো, এটা লাগিয়ে দিই। চেপে দাও। দমদম ছেড়ে জাস্ট এখন আমরা বিরাটির রাস্তা ধরলাম। এখান থেকে জানো তো একেবারে আমরা কল্যাণী হাইওয়ে ধরবো, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মা আসতে ডোডো 4 বছর পর আমিও চালাবো। ও 4 বছর পর মিমো চালাবে। মিমো বলছে 4 বছর পর আমিও চালাবো। 4 বছর কেন, চাইলে এখনই পারবে, পা পেলেই হবে। তাই তো ভাবি দেয় না চালাবো। নাও আমরা এখন উঠে পড়েছি কল্যাণী হাইওয়ে। এটা দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাবো। চলে এসেছি শ্যামনগর কাউগাছির মোড়। এখান থেকে ননদের বাড়ি জানো তো স্টেপ 2 মিনিটের রাস্তা। এখন একটু মিষ্টি নেবো, গপু অলরেডি আগে নেমে গেছে, আমি একটু নামি। শোন না,
এদিক থেকে গাড়ি আসছে বাবা, ব্যাগ ঠ্যাগ আছে সব। একটু দাও, এদিক থেকে গাড়ি আসছে, এদিক থেকে দরজা খুলতেই পারবো না। বাবা কি রোদ। গপু অলরেডি চলেও গেছে দোকানে। এখানে সুন্দর কত রকমের রং বেরঙের মিষ্টি, ওটা কালাকাত তো। চলো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেল। এই চলে আসলাম দিদির বাড়ি কাউগাছি বলি, এখান থেকে 1 মিনিটও না। হ্যাঁ, মাল কি ভালো গন্ধ। এই রাস্তা, আস্তে আস্তে একদম আস্তে। এই রাস্তাটা একটু সরু, সাবধানে ডোডো। ওরির উপরেও ধরো না যায়। সাইডে ড্রেনও আছে, খুব সাবধান। একদম আস্তে রোডে। বলেছিলাম আমি আগেবার দিদিকে যে পরের বার ডোডোই যাবে গাড়ি চালিয়ে টোটাল, এবং পুরো বাড়ি পর্যন্ত আসলেও গাড়ি চালিয়ে কনফিডেন্টলি ভালো এসছে। ফার্স্ট বলতে হবে একা একা কিছু সামনে বল। পারবি তোরা? ওই দেখো পিসি হ্যাঁ, না চলেও এলাম, সামনেই নেতাজি স্ট্যাচু। আমি সবাই বলতে যাচ্ছি কোথায় আমরা এসে গেছি। এই যে দিদি রান্নাঘরে, প্রিয়া ঝাঁটা হাতে কি ঝাঁট দিবি? ও আচ্ছা, আরে সকালে মানে সব হয়ে গেছে। আজকে পুরো রাস্তা ডোডো চালিয়ে নিয়ে এসছে জানিস? বললো তো মা ভাই বললো। হ্যাঁ, শিলপাড়া থেকে পুরো ডোডো। বাবা দিদি রান্নাঘরে এই তো এই না যুদ্ধ, বাবা। যুদ্ধ শুরু হয়ে গেছে। কটার সময় উঠেছো? সকাল আমি 6:45। 6:45। বলছি যে মানে এত লেট হয়ে গেছে উঠতে, তারপর আমি এমনিতে একটু ধীরে ধীরে। হ্যাঁ, সব দিন তো সমান যায় না না। যা দেখেছো সব প্রিয়া করেছে। তাই? আমি বাহ, কিচ্ছু করিনি। তোমার চিন্তা ও গেল, নিজে কেটেছে, নিজে সবকিছু করেছে। তোমার চিন্তা গেল, মেয়ে বড় হয়ে গেছে। মাংসটা খালি ধুয়ে দিয়েছি, ও মশলা ফসলা সব রেডি করে নিজে করেছে। আচ্ছা, যা করতে তো হবেই না। অবশ্যই, আমি না কর না, করতে করতেই শিখবি। সেটাই সেটাই। বল কেমন আছিস? ভালো আছে তো? অনেক চেহারা ভেঙে গেছে। হ্যাঁ, ওখানে কিরকম গরম? ওখানে বহুত গরম, কিন্তু এরকম না। এরকম না, 3 দিন কি 4 দিন, 1 সপ্তাহ হয়ে গেল ব্যাঙ্গালোর থেকে ফিরলো। ওখানে খাওয়া দাওয়া স্যুট করেনি, রোগা হয়ে গেছে। শীত করেছে। হ্যাঁ আমি নিজের ফল্টে আমি নিজে শরীর খারাপ বাড়িয়েছি। হ্যাঁ, আর তবু আমাদের এক জায়গা থেকে ওয়েদার থেকে আর এক জায়গায় না গো, উল্টো। অসুবিধা হয়নি কোনো? আমি বলছি তো, খাওয়া দাওয়াটা তুই করিসনি সেটা হ্যাঁ, বল। আমার নিজের দেশে হ্যাঁ, আমি শরীর সেটাই বলছি, ঠিকঠাক খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া করো। করলে জল খাই। ওটা আস্তে আস্তে তো ঠিক হয়ে যাবে। এবার কি হবে, এরপর জল খেতে হবে। হ্যাঁ, জলটা যদি ঠিকঠাক খাস, এই গরমে তো জলটাই দরকার না। আজকে পুরো রাস্তা ডোডো চালিয়ে নিয়ে এসছি, দেখলাম এইটুকুনি এখানে। দেখেছি? শিলপাড়া থেকে একদম ডোডো। আমিও গাড়িতে হ্যাঁ, এই যে আমাদের দাদার আজকে অ্যানিভার্সারি, কততম বর্ষ? হ্যাপি অ্যানিভার্সারি, শুভ বিবাহ বার্ষিকী। ঠিক আছে, এবার বলছি কততম বর্ষ? হ্যাঁ, বলতে পারছেন কত দাদা? ও, দিদিভাই বলতে পারবে। আসুন, বসুন বসুন, চলে আসুন। ওদের এই কাউগাছির মোড় থেকে। আর হ্যাঁ, ও সিল করে দেয়নি, আনতে গিয়ে পড়ে গেছে। আর এখানে আমাদের সুন্দর টিফিনের ব্যবস্থাও চলছে, প্রিয়া আজকে সার্ভ করছে। পরোটা, এটা কি আছে প্রিয়া? তরকারি, পরোটা, ছোলার ডাল আর মিষ্টি। ওই জয়াবু, জয়াবু খুব ভালো টাইমে এসছেন। আমরাও ঢুকেছি, আপনিও ঢুকছেন। শরীর কেমন চলছে? ওকে, যান ফ্যানের তলায় বসুন। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি একদম তরকারি অল্প নিয়েছি, জানো তো, তরকারি বেশি ভালো লাগে না খেতে। এই যে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। দাদাকে বললাম দাদা কততম বর্ষ? দাদা বললো আমি জানি না। 32। দাদা বললো আমি জানি না, তোমার দিদিভাই জানে। হ্যাঁ, যাবে তো, যাবে তো। পুজো, দিদিভাই এই জাস্ট বাইরে থেকে পুজো করে এলো। কোন মন্দিরে গেছিলে? আচ্ছা, যাক, এই বিশেষ বিশেষ দিনে একটু পুজো দরকার, বলো দিদিভাই। হ্যাঁ, আমাদের হিরো বাবু, তোমার নাম বলো। আমার বন্ধুরা তোমার নাম জানে না। এখানে আসো, এখানে আসো, বলো বলো, নাম বলো। মিলন আচার্য। মিলন আচার্য, বাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর মিলন। আমরা তো তোকে এই নাম জানি না, আমরা তো অন্য নাম জানি। হ্যাঁ, আমরা তো অন্য একটা নামে জানি। কি যেন নামটা? করে দিচ্ছি তো। আমরা কোন নামটা জানি রে? কি ভোবল না কি যেন? ভ্যাবল, আমাদের ভ্যাবল বাবু। ভ্যাবল বাবু একদম হিরো হয়ে গেছে সানগ্লাস পরে। দিদিভাই চলে এসেছে একেবারে ট্র্যাডিশনাল পোশাকে। দিদিভাই এখন পুজো, হ্যাঁ আমাদের বাঙালিদের এটাই তো এখন শান্তি। আমরা গ্রীষ্মপ্রধান দেশের মানুষ সবাই একেবারে শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি, এখন বেশ ভালো লাগছে, একটু ফ্রেশ লাগছে। এত গরম তো, আর অভ্যেসও নেই তো এতক্ষণ শাড়ি পরে থাকা। আসার পর থেকে জানো তো দিদি সমানে বলে যাচ্ছে যে শাড়িটা চেঞ্জ করে নাও, সময় আর হচ্ছিল না। সবার সাথে একটু কথা বলছিলাম। আর এই জায়গাটা কি সুন্দর হাওয়া, আর এই জায়গাটা এত ভালো লাগে না,
একদম এখান থেকে সামনের রাস্তাটা একদম ফাঁকা, কি সুন্দর হাওয়া আসছে। এই দেখো মিমো কোথায় উঠে গেছে, আর টিকতে পারছে না। এসি না হলে হচ্ছে না বাবা। আমি চালাতে বলেছি, হ্যাঁ? তুই চালাতে বলেছে। পিসি চালাতে বলেছে। আজকে আবার তার মধ্যে ঝড় বৃষ্টি আছে জানো তো, চিন্তাও হচ্ছে তাড়াতাড়ি আবার বেরিয়ে হয়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের আবহাওয়া দপ্তর বলে দিয়েছে ঝড় বৃষ্টি আছে পরপর 3 দিন। অনেক বলছে কে বলেছে ওইসব, আমাদের কোন আবহাওয়া দপ্তর? তোদের যে আমাদেরও তাই। হবে না, আমি তো বলছি। না রে আছে। আগে আবহাওয়া দপ্তরের কথা বলতো না, এখন আবহাওয়া দপ্তর প্রেডিকশন খুব ভালো। এগুলো লেগে যাবে, ঠিক আছে? কত কেন? একবার